ওযু করি নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। ওযু করি নামাজেতে যাও দাঁড়িয়ে, ডাকো প্রভুকে মন ভরিয়ে। অবহেলা করো না, ঘোরাফেরা করো না, অবহেলা করো না, ঘোরাফেরা করো না। আজান দিলে মসজিদে এসো, নামাজ পড়ো ওগো মুমিন, নামাজ পড়ো। নামাজ পড়ে প্রভুকে ডাকো, নামাজ পড়ো ওগো, নামাজ পড়ো ওগো মুমিন, নামাজ পড়ো। নামাজ পড়ে প্রভুকে ডাকো। মসজিদে আজান দিলে খবর রাখো কি, মুয়াজ্জিনের আজানের জবাব দাও কি। মসজিদে আজান দিলে খবর থাকে কি, মুয়াজ্জিনের আজানের জবাব দাও কি। ঘোরাফেরা করো না, অবহেলা করো না, অবহেলা করো না, ঘোরাফেরা করো না। আজান দিলে মসজিদে এসো, নামাজ পড়ো ওগো মুমিন, নামাজ পড়ো। নামাজ পড়ে প্রভুকে ডাকো, নামাজ পড়ো ওগো মুমিন, নামাজ পড়ো। নামাজ পড়ে প্রভুকে ডাকো। সেই জন্য রব্বুল আলামিন কোরআনের ভাষায় ডাক দিলেন, ও আকিমিস সালাহ, ও বান্দারা তোমরা নামাজ কায়েম করো। কারণ নামাজের ভিতর আমি আল্লাহ এমন কি দিয়েছি জানো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। বান্দা, নামাজ একটা এমন একটা মেডিসিন, যেই মেডিসিনের মাধ্যমে তোমার জীবন স্বচ্ছ হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন সার্থক সফল হবে। রব্বুল আলামিন নামাজের ভিতরে এমন পাওয়ার দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, আমি আল্লাহ নামাজ দিয়েছি আমার সাথে বান্দার সান্নিধ্য হওয়ার, আমার থেকে বেশি বেশি রহমত পাওয়ার, বান্দার গুনাহ মাফ করার, বান্দার এই জীবনটা সার্থক সুন্দর সফল করার জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছি। নামাজের ভিতর পাওয়ার দিয়েছি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাবতীয় যত অপছন্দনীয় কাজ রয়েছে, যত অশ্লীল কাজ রয়েছে, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দাকে বিরত রাখে। নামাজের মাধ্যমে বান্দাকে আল্লাহ সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত রাখে। বান্দা, নামাজ এমন একটা ইবাদত, পৃথিবীর জমিনে তোমার জবান দিয়ে অনেক জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক জিকির করো। তারপরও জানে রাখো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জিকির হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর সবচেয়ে বড় জিকির, যেটার মাধ্যমে আল্লাহকে বেশি স্মরণ হয়, যেটার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহম বেশি পাওয়া যায়, সেটা হলো নামাজ। সেই জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিলেন, কোরআনে ইশারা করে দিলেন, সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বেশি আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ।